হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে ম্যাকআউট পিআইকিউ। তো এটা তোদের এসেছিল ডিসক্রিটের জন্যই করাচ্ছি। এটা হচ্ছে এক্সেন সিগন্যালটাকে বলে দিয়েছে যে এটা একটা এক্সেন। তো এটা পিরিয়ডিক কি পিরিয়ডিক নয়। যদি পিরিয়ডিক হয় তাহলে ক্যালকুলেট পিরিয়ড, পিরিয়ড হবে। তাহলে বোঝা গেল। ফার্স্ট হচ্ছে আমরা চেক করবো যেটা পিরিয়ড কি পিরিয়ডিক নয়। তো তোদের প্রথমেই বলেছি যে সিগন্যালটা পিরিয়ডিক তখনই হবে যদি ওমেগা ডি ফাংশন অফ পাই হয়। এটা তো মেন কন্ডিশনই। তাহলে ওমেগা ডি এই সিগন্যালের জন্য কি, 6 পাই/7। তাহলে হ্যাঁ, অবভিয়াসলি এটা পিরিয়ডিক হলো। ফার্স্ট কোশ্চেনটা আমরা পেয়ে গেলাম পিরিয়ডিক। তাহলে পিরিয়ডিক যখন, তাহলে একটা পিরিয়ড তো থাকবেই। তাহলে সেই পিরিয়ডটা দেখে নিই। এন ইকাল টু 2 পাই/ওমেগা ডি ইন্টু স্মল কে। স্মল কে কি ক্যাপিটাল কে? একটা কে কনস্ট্যান্ট, যেমন আমরা প্রপোর্শন করার পর একটা কনস্ট্যান্ট ধরি। তো 2 পাই, এবার ওমেগা ডি কত আছে? 6 পাই/7। 6 পাই/7। তো এটা করে আমাদের কত আসছে তোরা নিজেরা দেখ। 7 ইন্টু 2 পাই, সরি এটা 7 ইন্টু, সরি জেড হয়ে গেছে, জেড নয় এটা, এটা 7, ঠিক আছে। 7 ইন্টু 2 পাই/6 পাই। এবার এটা হচ্ছে আমাদের 3 হবে। তাহলে তাহলে আলটিমেট আমরা কত পেলাম? 7/3। এখানে কিন্তু কে আছে, হ্যাঁ একটা কে আছে। কেটা কিন্তু দিলে মানে দিতে ভুলবি না, এখানে কে আছে একটা। তাহলে এন ইকাল টু 7/3 কে হলো। তাহলে এন কিন্তু এখনো ফ্র্যাকশানে আছে। তাই সেটাতেই আছে। এন ইকাল টু 7/3 কে মানে সামথিং একটা ফ্র্যাকশানে আছে। কিন্তু আমার তো জানি এন হচ্ছে ইন্টিজার হতে হয়। তাহলে একে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে এন ইকাল টু 7/3 কে। এবার কে জায়গায় যদি আমরা 3 বসাই, আমি বারবারই বলেছি কে এর ভ্যালু কি হবে, শুদ্ধ নিচের দিকে তাকাবি, ডিনোমিনেটরের দিকে তাকাবি, শুদ্ধ ডিনোমিনেটরের দিকে তাকাবি। ওইটাই তোদের কে এর ভ্যালু হবে, ইন্টু 3। তাহলে পেয়ে গেলাম ইন্টিজার। তাহলে আমাদের এন এর ভ্যালু হলো 7। এটাই আমাদের জানতে চেয়েছে। এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ড। এন হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ড। কার জন্য হলো? ফর কে ইকাল টু 3। তাহলে বোঝা গেল। আশা করি প্রবলেমটা বুঝতে কোনো রকম কোনো প্রবলেম নেই। হয়ে গেল। এটা আমাদের পিরিয়ডিকের পার্টটা কমপ্লিট হলো। এরপর হচ্ছে আমাদের সিস্টেম। সমস্ত রকম সিস্টেম এবং এক্সাম্পল দিয়ে দেবে, সেখান থেকে তোদেরকে প্রুফ করতে হবে এটা লিনিয়ার না লিনিয়ার নয়। এরকম অনেক রকম সিস্টেম আছে, তার সম্পর্কে জানবো এবং একটা করে এক্সাম্পলও দেখবো এবং পিওয়াই কিউ করবো, কিন্তু সেগুলো ওয়ান শট হবে। এরপর থেকে যাই ভিডিও হবে ওয়ান শট এবং পিওয়াই কিউ, ওয়ান শট এবং পিওয়াই কিউ, শুধুমাত্র পরীক্ষার জন্য যে জায়গাগুলো তোদের জানার দরকার, যেখান থেকে কোশ্চেন আসে সেইগুলো করাবো, যাতে তোরা একটা কনফিডেন্স পাস এবং বুঝতে পাস যে এরকম ধরনের কোশ্চেন আমাদের দেবে। এরপরে যে টপিকগুলো আসছে সেগুলো সহজ, কিন্তু একটু কিছু জিনিস মানে টপিকগুলো প্রতিটা সহজ, কিন্তু অনেক জিনিস আছে এগুলো একটু মনে রাখতে হবে। যেমন যেগুলো পরে করাবো, ফোরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এগুলো সব প্রপার্টিগুলো মুখস্থ রাখতে হবে। এবার কোন প্রপার্টিগুলো মুখস্থ রাখতে হবে সেগুলো তোদের দেখিয়ে দেবো। মানে একটুখানি মানে লেন্দি, কিন্তু সহজ, শুদ্ধ অঙ্ক আছে। এই অঙ্ক যাদের করতে ভালো লাগে তাদের তো এনজয় করবে, আর যাদের ভালো লাগে না তারাও যদি এনজয় করে সেটার দায়িত্ব আমার। আশা করি প্রথম থেকে যতগুলো ভিডিও হয়েছে বোরিং কোনোটা আশা করি নয়। যতটা পেরেছি সহজভাবে বুঝিয়েছি। তাই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবি, সাবস্ক্রাইব করে রাখবি, যেটা খুবই ইম্পর্টেন্ট, যাতে ভ্যালুয়েবল ইনফরমেশানগুলো এবং ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান তোরা আগে আগে পাস, এবং তোদের পড়াগুলো আরও ভালোভাবে তৈরি হয়, সহজভাবে তোরা তৈরি করতে পারিস। এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবি যাতে তাদেরও হেল্প হয়, তাদেরও সাবস্ক্রাইব করতে বলবি। তাহলে তোরা ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবে। এই তোরা এতদিন যেভাবে আমাদের সাপোর্ট করে এসেছিস তার জন্য ধন্যবাদ।
এবং আরও বেশি সাপোর্ট দরকার তোদের থেকে, যাতে আমরাও সফল হতে পারি এবং তোদেরকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে যেতে পারি। তাই সাবস্ক্রাইব করে রাখিস, তোদের নিজেদের সুবিধা হবে, এবং বেশি বেশি করে শেয়ার করিস, তাদেরও সাবস্ক্রাইব করতে বলিস। এইটুকুনি সাপোর্ট তোদের থেকে চাই, আর কিছু চাই না। এটাই আমাদের অনেকটা মোটিভেট করে। বাই বাই। If I make you crazy, just take it easy.